আমার এই সোনার বাংলাদেশ, সোনার মানুষ তৈরি করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী। আমিও একজন কৃষক, আমারও কিন্তু মনের কথা আছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার পেজের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা, অভিনন্দন। দেখতে পাচ্ছেন আমার এক কৃষক সবজি সংগ্রহ করছে। তার সাথে যদি একটু মনের কথা শুনি এবং তার সাথে আলোচনা করি, যদি বলতে যাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কি সংগ্রহ করছেন ভাই দেখি? ভাই আমি ভ্যান্ডি। তাই এই যে দেখতে পাচ্ছেন। আচ্ছা, ভেন্ডি সম্পর্কে বলেন তো, ভেন্ডির বাজার দর কেমন এখন বর্তমানে? বর্তমান বাজার ভাই আপনার 30 থেকে 40 টাকা মন। মন? জি হ্যাঁ। তো কিছুদিন আগে তো 30 টাকা 25 টাকা কেজি ছিল। হ্যাঁ ভাই, কিছুদিন আগে 25 থেকে আপনার 20 থেকে 25 টাকা কেজি ছিল, তখন একটু বাজার মোটামুটি ঠিক ছিল। আমরা কামলা খরচ দিয়ে, সারের খরচ দিয়ে তাও কিছুটা আমরা চলতে ফিরতে পারতাম। এখন আমরা কামলা খরচ, সারের খরচ এগুলা ভাই আর তুলতে পারতেছি না, বা জমিতে দিতেও পারতেছি না, যে জমিটা বাছায় রাখবো ভাই। এখন কিছু করার নাই ভাই। এই 20 থেকে 30 টাকা মন বিক্রি কইরা ভাই আমাদের ধান বাঁচবে কিনা একমাত্র আল্লাহই বলতে পারবে। আমরা ভাই যে কোনো কৃষি পণ্যতে যাই, রসুন করলাম এটাতে লস, ভেন্ডি করলাম এটাতে লস, ভুট্টা করলাম এটা তো লসের দিকে যাচ্ছে। আমাদের ভাই কোনো উপায় নাই, আমাদের দেখার মতো কোনো লোক নাই, আমাদের জন্য কথা বলার জন্য ভাই কোনো লোক নেই গা। কিন্তু ভাই আমরা একটা পণ্য কিনতে গেলে, একটা সার কিনতে গেলে দাম বেশি, একটা ওষুধ কিনতে গেলে দাম বেশি, সব জিনিস কিনতে গেলে ভাই আমাদের দাম না ছাড়া কোনো কিছু কিনতে হয় না। তেলের সংকট, সব দিক দিয়ে ভাই আমাদের কোনো উপায় নাই। কিনতে গেলে আমরা বেশি দামে কিনি, আবার বিক্রি করতে গেলে ভাই পানির দাম। ভাই আমাদের কোনো উপায় নাই, আর আমাদের দেখার জন্য কোনো লোক নাই যে আমাদের কথা একটু বলবে বা আমাদের একটু সামনে আমাদের পাশে থাকবে, আমাদের একটু সহায়তা করবে। ভাই আমাদের একবারে মাথায় হাত ভাই, আমাদের উপায় নাই ভাই। আমরা যে কী করবো, আর সামনের দিনগুলো কীভাবে আমরা বাইসে থাকবো, কীভাবে আমরা টিকে থাকবো একমাত্র আল্লাহ বলতে পারবে। এই কৃষক ভাইয়ের কথা তো শুনলেন। প্রিয় দর্শক, এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। কেন জানেন? আমার এই কৃষক ভাইয়ের স্বার্থের জন্য বেশি বেশি শেয়ার করবেন, আমার জন্য নয়। কারণ আমার ফেসবুক থেকে ইনকাম করে আমার চলতে হবে না ইনশাল্লাহ। এই কৃষক ভাইয়ের জন্য অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন। কেন জানেন? কারণ হলো এই ভিডিওটা যাতে আমাদের কর্তৃপক্ষের কাছে যায়। তো প্রিয় দর্শক, আমারও কথা হলো, যখন আমাদের কৃষকের কৃষিপণ্যের মূল্য যখন বেড়ে যায়, তখন মনিটরিং করতে আসে, কেন দাম বাড়লো, তারা খাইতে পায় না। কিন্তু এখন যে সস্তা হয়েছে, কোনো কর্তৃপক্ষ তো আসে না। তো আমার অভিযোগ, এই কৃষক ভাইয়ের সাথে, আমিও একজন কৃষক, এগুলা নজরে আনতে হবে। মাননীয় কৃষিমন্ত্রী আছেন, এগুলা দেখতে হবে, বাণিজ্য মন্ত্রী। সর্বোপরি আমার অনুরোধ প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, এদেশের অতি ভাগ্যবান ব্যক্তি আপনি। আপনার বাবা ছিলেন সফল প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপনার মা মরহুমা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনবারের প্রধানমন্ত্রী। আবার দেখেন আপনি কত ভাগ্যবান, আপনি আবার এদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। আপনার কাছে মাননীয় প্রধানমন্ত্রী, আপনার হস্তক্ষেপকে কামনা করছি। আপনার এই কৃষকদের দেখতে হবে, কৃষক যাতে না হারিয়ে যা। আমার এই সোনার বাংলাদেশ, সোনার মানুষ তৈরি করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী। আমিও একজন কৃষক, আমারও কিন্তু মনের কথা আছে। আমার মনের কথাগুলো যদি আপনার সাথে মাননীয় প্রধানমন্ত্রী সাক্ষাৎ করতে পারি, তাহলে আমার মনের কথাগুলো আপনার সাথে আমি শেয়ার করব। তো প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর ফলো দিয়ে আমার এই কৃষক ভাইয়ের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।